আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব ঈদের দিন আমরা কি করলাম। তো প্রথমে রান্না দিয়ে শুরু করলাম। রান্নাগুলো অবশ্য আমরা আগের দিন করে ফেলেছি, কেননা ঈদের দিন অনেক ঝামেলা থাকে, মাংস কাটাকাটি, এছাড়াও অন্যান্য আরও কাজ থাকে, যার কারণে নাস্তাগুলি আগের দিন করে ফেলছি। আমরা সবসময় ঈদের আগের দিনই নাস্তাগুলি রেডি করে ফেলি, আর রোস্টটা রান্না করে রাখি। ঈদের দিন শুধু পোলাওটা রান্না করা হয়। তো এই ছিল ঈদের আগের দিনের রান্না। তো ঈদের দিন যেহেতু সকাল সকাল নামাজ দিয়েছে, সবাই নামাজে চলে গেছে, তো টেবিলটা সাজিয়ে ফেলেছি। তো আমার শাশুড়ি মাই সব কিছু রান্না করেছে, পোলাও করেছে, রোস্ট করেছে, দুধ আর ডিমের একটা পুডিং তৈরি করেছে, কাস্টার্ড করেছে, আর করেছে সেমাই। তো সবাই নামাজ থেকে এসে যে যার মতো নাস্তা খাবে, যে পোলাও খেতে চায় পোলাও খাবে, অথবা সেমাই খেতে চায় সেমাই খাবে। শেষ করে এসে সবাই নাস্তা খেয়ে আবার নিচে চলে গেছে, গরু জবাই হবে। তো সবাই এক এক করে গরু জবাই হচ্ছে সবার। তা আমাদের গরুও জবাই হবে, তা আমরা নিচে দাঁড়িয়ে আছি দেখার জন্য। এটা হলো আমাদের গরু জবাই করা হচ্ছে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ যাতে আমাদের কোরবানিটা কবুল করে। গরু জবাই শেষে ছাগলও জবাই করা হয়েছে। আমার মেয়ের আকিকার জন্য যে ছাগলটা আনা হয়েছিল ওইটাও জবাই করা হয়েছে। তারপর শুরু হলো মাংস কাটাকাটি। তো ওইদিকে ছাগলের মাংস কাটা হচ্ছে, সবাই সবার মতো জায়গা বেছে নিয়ে গরুর মাংস কাটার জন্য বসে গেছে। তো এই সাইডে আমাদের গরুর মাংস কাটা হচ্ছে। তো সবাই মাংস কাটা নিয়ে খুব ব্যস্ত। মাংস কাটা প্রায় সবার শেষ। তো এখন মাংস নিয়ে সবাই যে যার মতো বাসায় যাচ্ছে। আমাদের মাংস প্রায় বাসায় নিয়ে আসা হয়েছে। তো মাংস টাংস গোছানো হচ্ছে। দেখতে আমার শাশুড়ি রান্নার জন্য মাংস রেডি করে ফেলেছে। তো রান্না প্রায় শেষ, এখন যে যার মতো খাওয়া দাওয়া করে রেস্ট নিবে। যেহেতু সব কাজ শেষ করে ফেলেছি, তো ভাবলাম যে বিকেলে একটু বাহিরে হেঁটে আসি। তো বাহিরে গেলাম। সব জায়গায় রক্ত, গরু জবাই করছে, রক্তগুলি এখনও পরিষ্কার করা হয়নি। তো হাঁটতেছি, দেখলাম যে মসজিদের সামনে অনেক ভিড়। তো হাঁটতে হাঁটতে গেলাম দেখতে। আবার বাসা থেকে যে মাংসটা দেওয়া হয়েছে গরিব দুঃখীদেরকে দেওয়ার জন্য, ওইটাই এখন মসজিদ থেকে দেওয়া হবে। তো অনেক ভিড় হয়ে গেছে ওখানে, মাংস নেওয়ার জন্য অনেক মানুষ এসেছে গেট থেকে। তো সবাইকে মাংস বিতরণ করা হচ্ছে। আমরা একটু ঘুরে দেখলাম যে অনেক ভিড়। তো রায়ান চলে গেছে আমার শ্বশুরের সাথে ঘুরতে। তা আমরাও একটু হাঁটাহাঁটি করলাম, দেখলাম মানুষজন সবাই মাংস নেওয়ার জন্য আসছে। তো আমি রুমাইসা আমরা নিচে হাঁটাহাঁটি করতেছি। অবশ্য কোনো মানুষজন ছিল না, পুরো লেক সিটি কেমন জানি নিস্তব্ধ হয়ে গেছে। সবাই যে যার মতো মাংস নিয়ে বাসায় চলে গেছে। এই গরুগুলো এখনও জবাই দেওয়া হয়নি, এগুলি কালকে জবাই দিবে। সবাইকে আবার কালকে মাংস বিতরণ করবে। তো আমরা এখন হাঁটতেছি, যে ওরা সামনে হেঁটে যাচ্ছে, তা আমি পিছনে। তো হাঁটতে হাঁটতে গেটের সামনে চলে আসছি। আসার পর দেখলাম যে ফুচকার দোকান। তো আমার শাশুড়ি বললো যে সবাই মিলে ফুচকা খাই চলো। তো আমরা ফুচকা অর্ডার দিলাম সবার জন্য। ফুচকা রেডি করা হচ্ছে, আমরা বসে আছি। ফুচকা খাওয়ার পরে দেখলাম সামনে একটা বেলপুরির দোকান। তো আমার শাশুড়িকে বললাম যে আম্মা বেলপুরিও খাবো। তো বললো যে আচ্ছা আগে ফুচকা শেষ করো, তারপরে বেলপুরি খেও। এখানে রুমাইসাকে খাওয়ানো হচ্ছে। চলে গেলাম বেলপুরি খেতে। তো ফুচকা খেয়ে বেলপুরি খেয়ে তারপরে বাসার দিকে চলে যাব। তো এখানে বেলপুরি রেডি করছে, আমরা বসে আছি। বেলপুরি খেয়ে বাসায় চলে আসছি। তারপরে রাইকার সাথে দুষ্টামি করতেছিলাম। ও দুষ্টামি করতেছে, ও লুকিয়ে থেকে আমাকে খোঁজার জন্য বলতেছে। তারপর ওর কিছু ভিডিও করলাম, ছবি তুললাম। হঠাৎ করে ওর কেন জানি ঠান্ডা লেগে গেছে আজকে। তো ওর কিছুক্ষণ ছবি টবি তুলে ওর সাথে দুষ্টামি করলাম। তারপর রায়ানের দাদাও চলে আসছে। তো রায়ানের কিছু ছবি তুললাম। ও একবারে ঘুরে এসে ক্লান্ত হয়ে গেছে। আজকে সারাদিন ও অনেক কাজও করেছে, মাংস আনছে নিচ থেকে বাসায়। আমরা এই প্রথমবার রায়ানের বাবাকে ছাড়া ঈদ করলাম। রায়ানের বাবা যেহেতু দেশের বাইরে আছে, যার কারণে ওর সাথে এবার ঈদ করা হয়নি আমাদের। তো ঈদের দিন সব কিছু করার পরেও একটা
খারাপ লাগা কাজ করছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।